আইপিএল 2025-এর এমন তিনটি ঘটনা যা এখনো মানুষের কাছে পুরোপুরি এক রহস্য হয়ে আছে এবং কেউই বুঝতে পারছে না কিভাবে এমন হতে পারে। যেমন প্রথমত সানরাইজার্স হায়দ্রাবাদের কেস। এই সিজন শুরু হওয়ার আগে সমস্ত এক্সপার্টরা এই টিমকে সবচেয়ে শক্তিশালী দল বলেছিল, আর আজও যদি খাতায় কলমে দেখি তাহলে টিমে কোনো রকম খামতি দেখা যাবে না। হেনরি ক্লাসন, ট্রাভিস হেড, অভিষেক শর্মা একের পর এক দুর্দান্ত প্লেয়ার রয়েছে এই টিমে, ভালো মতো বোলিং লাইন আপও রয়েছে। তবুও এই দলটা বারবার ম্যাচ হেরেছে। ওপর থেকে যদি রান করে তখন 286 রান করে দেয়, আর যদি চেস করে তখন 246 রান তাড়া করে ফেলে, কিন্তু বাকি ম্যাচগুলোতে 150 রানও করতে পারে না। দ্বিতীয় কেস হলো আরসিবির। এরা বাইরের মাঠে বেশিরভাগ ম্যাচই জিতেছে, কিন্তু নিজেদের হোম গ্রাউন্ডে টানা 3টি ম্যাচ হেরেছে। শুধু রাজস্থানের বিরুদ্ধে একটা ম্যাচ জিতেছে নিজেদের মাঠে। সাধারণভাবে দেখা যায় টিমের হোম গ্রাউন্ডের রেকর্ড ভালো হয়, কিন্তু আরসিবির ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই উল্টো। তৃতীয় ঘটনাটি হলো সিএসকে কে নিয়ে। এই দলটা প্রায় প্রতি বছর পয়েন্ট টেবিলের টপে থাকতো এবং সহজেই কোয়ালিফাই করতো, কিন্তু এবার বুঝে উঠতে পারছে না কি এমন হয়েছে যার জন্য এই টিমটা এত খারাপ খেলছে। এমএস ধোনির ক্যাপ্টেন্সিতে দলটা টেবিলের একেবারে তলানিতে এসে পৌঁছে গেছে।